হযরত মূসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক বলে উঠল, হে আল্লাহর নবী মূসা, আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী কথা বলছেন, আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। আচ্ছা, আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, আমিই সবচাইতে জ্ঞানী, আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটা এমনি বলেন নাই, তিনি অনেক ভেবে চিন্তে বুঝে শুনেই বলেছিলেন। কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন, এজন্যই তিনি বলেছেন যে আমিই সবচাইতে জ্ঞানী। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ হয়নি। তাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে, তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো তাকে চিনি না, আমি তার কাছে কিভাবে যাব? আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে। দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে, আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গী হিসেবে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন। তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন, আর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুবা। দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না, অন্যথায় আমি যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে চলতেই থাকব। এখানে অবাক করা বিষয় হলো, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন, তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ! সুবহানাল্লাহ। তো যাই হোক, এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। সেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত। এই ঝর্ণার পানির একটা বিশেষত্ব হলো, কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে, তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন, সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে, সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে। এদিকে হযরত মূসা আলাইহিস সালামের খাদেম